হাই গুড মর্নিং। আবারও চলে এলাম সকালে মেয়েকে স্কুল দিতে। এই যে মেয়ে তাকাও শোনা, টাটা করে দাও, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। তো বুঝতেই পারছো, তো যাই বেরিয়ে পড়েছি। আর স্কুলে এই যে ব্যাগ ওকে দিই না, একটু ওয়েট হয় তো ওই জন্য দিই না। টিফিন জলের বোতল সবই থাকে। তো বেরিয়ে পড়েছিলাম। এরপর মেয়ে দৌড়তে দৌড়তে যাচ্ছে, মানে খুব বেশি জোরে দৌড়াচ্ছিল না, আস্তেই দৌড়াচ্ছিল, কিন্তু আমি ভিডিওটা স্পিড করাতে মনে হচ্ছে না খুব দ্রুত আর কি দৌড়চ্ছে। তো এই যে কত গাছপালা দেখো, সকালবেলা আর ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছিল। এদিকে সামনে কিন্তু আমার মেয়ের বন্ধু, ওর নাম রিবু, ও যাচ্ছিল। তো মেয়ে ডাকতে লজ্জা পাচ্ছিল, আমাকে বললো ডাকো মামি ডাকো। তো যাই হোক, ও দেরি, স্কুল টাইমটা একটু দেরি হয়ে গেছিলো, মানে 8:30 থেকে স্কুল, তো ও 8:20-25 বেজেই গেছিলো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। এইটা হচ্ছে মেয়ের স্কুল, এটা স্কুলের পিছন দিক। এই দিক দিয়েও শর্টকাটে যাওয়া যায়, ওই যে দিদিমণি একটা ওদের ম্যাম পিছন দিয়েই ঢুকলো, কিন্তু আমাদের বাইরের কাউকে অ্যালাউ নেই, মানে যারা পড়ে সামনের একটাই গেট, ওই গেট দিয়েই অ্যালাউ আছে, আর পিছন গেট দিয়ে অ্যালাউ করে না, শুধুমাত্র টিচাররা যেতে পারে। তো আমাদের এই জন্য আমরা মাঠের মাঝখান দিয়ে যাই, দুই দিক দিয়েই যাওয়া যায়, দুই দিক দিয়েই বড় রাস্তা, কিন্তু তবুও মাঠের মাঝখান দিয়ে যাই একটু তাড়াতাড়ির জন্য। সকালবেলাটা তো বুঝতেই পারছো। আর এই যে মাঠে কত শুকনো পাতা পড়ে দেখো, কারণ এখানে প্রচুর গাছ, তোমরা দেখেছোই এর আগের ভিডিওতেই। তো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু পাতা, শুকনো পাতা এগুলো হয়তো রোজ দেওয়া মেনটেন করা হয় না, বাট রাস্তাঘাটগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত মানে মেনটেন করা হয়। তো এই যে এটা হচ্ছে সানাদের স্কুল, চলে এসেছি এখানটায়। এখানে আমার মেয়ে বলছিল টুপিটা খুলে দাও, টুপিটা খুলে দিলাম, ওর গরম লাগছিল। তো স্কুলের সামনে চলেই এসেছি, দেখে বুঝতেই পারছো। একদম কাছে গিয়ে ভিডিওটা হয়তো করতে পারবো না, তখন ফোনটা অফ রাখতে হবে। মেয়েকে দিয়ে চলে আসলাম, আমি কিন্তু এখানে রিটার্ন ব্যাক করছিলাম। তো মেয়েকে রাখা হয়ে গেছে সামনে, মানে ক্যামেরাটা অন করি না ওখানে। তোমাদের আসার সময় একটা বাগান দেখিয়েছিলাম, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, তবে সেটা হচ্ছে এই বাগান। এখানে অনেক ফুল হয়, মানে অপরাজিতা, তো ফুল নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের একদম গ্রাউন্ড ফ্লোর। এই যে ওপর থেকে যে নিচের ইয়েগুলো দেখায়, এখানে এই যে চাষ করা অনেক রকম গাছ টাছ লাগানো আছে। এটা নিচ থেকে আজকে আমি দেখাচ্ছি, কারণ আমি দুব্বো তুলবো, আজকে বৃহস্পতিবার, তো দুব্বো তুলবো। এইখানে এই জায়গাটায় আমি দুব্বো তুলি। আর এই দেখো জায়গা, দুব্বো পেয়েও গেছি। আর কি সুন্দর দেখো গাছ। আর এদিকে দেখছি মা ওপর থেকে দেখছে আমাকে, এই যে মা দাঁড়িয়ে ছিল। এরপর আমি ওপরে উঠে গেলাম। তো বুঝতে পারছো আজকে বৃহস্পতিবার, একটু কাজের চাপটা বেশিই থাকবে। ফুল নিয়ে দুব্বো নিয়ে চলে এলাম। এসে দেখছি মা চা প্রায় করেই ফেলেছে। এরপর আমি আর মা চা নিয়ে বসে পড়লাম, গ্লাসেই খেলাম দুজনে। আর এদিকে একটা মজার জিনিস দেখাই, এখানে কিন্তু আমাদের পাখির বাসা 4বার করা হলো। মানে আমি জানি পাখির বাসা ভাঙতে হয় না, তো এমন এমন পরিস্থিতিতে করছে, যদিও বাচ্চাগুলো বড় হয়ে যাওয়ার বা ডিম ফোটার পরই আমরা বাসাগুলো তুলে দিচ্ছি, কিন্তু আবারও দেখো এই জায়গাতে পাখির বাসা করেছে। কেন জানি না, এটা নিয়ে 4বার করা হলো। এর আগেও কিন্তু এই তুলসী মঞ্চের ওপরেই করেছিল, তুলসী গাছের ওপরে, সেটাও পাখির বাচ্চাগুলো বড় হয়ে বেরিয়ে গেল, তারপরে বন্ধ করে দেওয়া, মানে বাসাগুলো সরিয়ে দেওয়া হলো। আবারও দেখছি এসির পিছনটাই করেছে। তো যাই হোক, ঘর মোছামুছি কাজে লেগে গেলো। আর এদিকে দেখো আমি গাছ দেখাচ্ছিলাম, মানে এখানে আমি অপরাজিতা ফুলের বীজ ফেলেছিলাম, তো এখানে তুলসী গাছও হয়েছে দেখছি। তো যাই হোক, তুলতে হয় না দেখে তুলিনি। এদিকে আমার স্নান হয়ে গেছে, বৃহস্পতিবার সব কিছু তাড়াতাড়ি করে করছি, সব কিছু তো দেখানো যায় না। তো যাই হোক, স্নান হয়ে গেছে কমপ্লিট। এরপর একটু নিজে ফ্রেশ হয়ে এবার পুজোতে নামবো। মেয়েকে আবার আনতে যাওয়ার ব্যাপার আছে, তো আমি রেডি হয়ে গেছিলাম।
তো এই যে আমার ফাইনালি হয়ে গেল। এরপর কিন্তু আমি পুজো দেব, ঠাকুরের বাসন টাসন মাজা, মা লক্ষ্মীর ঘর তোলা, এগুলো করব, যেগুলো প্রত্যেকটা হিন্দু বাড়িতেই হয়। এরপর আমি তুলসী গাছে জল দিয়ে দেবো। তুলসী গাছে প্রত্যেক দিনই জল দিই, রবিবারটা বাদে, রবিবারে দিতে হয় না। তো আমি কিন্তু এই 3টে গাছে, এই যে কলা গাছ, এই কলা গাছটা কিন্তু আমাদের থাকেই, আমি রোজ জল দিই। কলা গাছ রাখা নাকি খুব শুভ আমি জানি। পুজো হয়ে গেল, এই দেখো পুজো আমার কমপ্লিট। এদিকে বৃহস্পতিবারে পুজো একটু আলপনা টুকিটাকে খুব ভালো আমি দিতে পারি না, তবু আর কি কোনোরকম চেষ্টা করলাম। তো যাই হোক, পুজো দিয়ে আমি একটু টিফিন করেও নিয়েছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। তো বেরিয়ে গিয়েছি মেয়েকে আনতে, কারণ এখন বাজে প্রায় 11:15, 11:30 সময় ছুটি। ওদের ছুটির টাইম হচ্ছে 10:30, কিন্তু যেহেতু মেয়ের নাচের ক্লাস আছে তার জন্য 11:30 সময় আনতে যাবো। তো আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন আবার মেয়েকে আনতে যাচ্ছি, বুঝতে পারছো।